একটা জিনিস খেয়াল করেন, আজকে আমাদের দেশে একটা প্রবাদ হইছে যে মাদ্রাসায় পড়াইলে এগুন নষ্ট হয়ে যায়। মাদ্রাসায় পড়াইলে এগুন কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে এই কথাটা আজকে বুঝাই দিতে চাই। মাদ্রাসায় পড়াইলে নষ্ট হয় না নষ্ট গুণের চিকিৎসা করে? মাদ্রাসায় পড়াইলে এগুন নষ্ট হয় না নষ্ট গুণের চিকিৎসা করে? কেমনে কথা বুঝেন? আমাদের দেশে কিছু ফলাফাইন আছে ইয়াবা খায়নি, ইয়াবা ট্যাবলেট খাইয়া নেশায় অভ্যস্ত হয়। বাপ মানে না, চাচা মানে না, বড় ভাই মানে না, মামা মানে না, এমনকি শিক্ষক পর্যন্ত মানে না। শিক্ষক পর্যন্ত মানে না। শিক্ষাঙ্গনের সামনে শিক্ষকের রড দি ফিটাইয়া ইন্দুর বানায়। রড দি ফিটাইয়া কি বানায়? ইন্দুর বানায়। মা বাপে আশা ভরসা করি ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায় ছেলেটাকে উচ্চশিক্ষিত কইরা বড় একজন অফিসার বানানোর জন্য। কিন্তু দুর্ভাগ্য হইলেও সত্য, সেইখান থেকে সংখ্যাগরিষ্ঠ হারে ইয়াবাখোর হইয়া বাইর। সংখ্যাগরিষ্ঠ হারে সেখান থেকে সন্ত্রাসী হইয়া বাইর হয়। সংখ্যাগরিষ্ঠ হারে সেখান থেকে ইফতিজার হইয়া বাইর হয়। সংখ্যাগরিষ্ঠ হারে সেখান থেকে বেয়াদব হইয়া বাইর। আর এই বেয়াদব গুলাকে, এই মদদি গুলাকে, এই জুয়ারি গুলাকে, এই সন্ত্রাসী গুলাকে, এই ইফতিজার গুলাকে আমার মত মোল্লারা জুমার দিন মসজিদে বয়ান করিয়া, মাহফিলে মাহফিলে বয়ান করিয়া, বুঝাইয়া 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 বুঝাইয়া, তবলিগে নিয়া, বিভিন্ন পীর সাহেবের দরবারে নিয়া, চরমনায় নিয়া, বুঝাইয়া বুঝাইয়া এদেরকে মদ ছাড়া করে, এদেরকে জুয়া ছাড়া করে, এদেরকে ইয়াবা ছাড়া করে, এদেরকে সন্ত্রাস থেকে ফিরায়, এদেরকে ইফতিজিং থেকে ফিরায়, এদেরকে বুঝাইয়া বুঝাইয়া মসজিদের সাথে লাগা। আমার কথাটারে আপনারা জরিপ করে দেখেন, ইয়াবাখোর বানায় কারা আর ইয়াবাখোরের থেকে ফিরায় কারা? বেবিচারী শিক্ষা দেয় কারা আর বেবিচারীর থেকে ফিরায় কারা? আজকে আমি আমার এলাকায় আল্লাহ পাকের শুকর আদায় করি আপনাদেরকে একটা কথা বলতেছি। আপনারা ঘোষণায় শুনছেন আমি শান্তিনগর বাজার মসজিদের খতিব। আমার মুরব্বিয়ানে কেরাম, আপনারা শান্তিনগর বাজারে যাইয়া একটু খোঁজ খবর নিয়ে দেখেন, এই অদম নালায়েক শান্তিনগর বাজার মসজিদের খতিব হওয়ার পর থেকে কি পরিমাণ সন্ত্রাসী ভালো হইছে, কি পরিমাণ মদদি ভালো হইছে, কি পরিমাণ জুয়ারি ভালো হইছে, কি পরিমাণ বেনামাজি নামাজি হইছে। শিক্ষিত মানুষেরা, ডাক্তারেরা, অফিসাররা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীরা, আল্লাহু আকবার, এই ফরিদুদ্দিনের 100 বেকদরের বয়ানে একসাথে 50 জনে দাড়ি রেখছে। 50 জন। শান্তিনগর বাজারের অনেক ব্যবসায়ী আপনি তাকাইলে মনে করবেন কোন মাদ্রাসার মুহাদ্দিস, কোন মাদ্রাসার শাইখুল হাদিস, কিন্তু আসলে মুহাদ্দিসও না, শাইখুল হাদিসও না, শান্তিনগর বাজারের একজন ব্যবসায়ী। শুধু এই নালায়েক ফরিদুদ্দিনের বয়ান শুনিয়া শুনিয়া আজকে মুহাদ্দিসের মতো লাগে। আমি যখন সর্বপ্রথম শান্তিনগর গেছি নতুন, হঠাৎ একদিন শুক্রবারে জুমার আগে আমার রুমে আসি, ঢুকলো একটা 22-23 বছরের ছেলে, এই লম্বা লম্বা চুল, হাতের 10টা আঙ্গুলের মধ্যে 10টা আংটি, দোনো হাতের কবজি থেকে কনুই পর্যন্ত খাড়ু দিয়া ভর্তি, খাড়ু, লোহার আংটা কতগুলা দোনো হাতের ভিতর। যখন আমার রুমে ঢুকছি আমি লাফাই উঠছি, ওরে বাবারে এইটা কি? আরে দেখতেই বুঝা যার সন্ত্রাসী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমি আপনার সাথে দেখা করতে আসছি। আমি কই বাবা তুই আমার থেকে একটু দূরে দাঁড়া,
আমার ভয় লাগে। আমার বেয়েরা, দোস্ত আহবাবেরা, এই ছেলেটা হুজুর কেন জানি না আমার কাছে আপনারে মহব্বত লাগে, আপনার কথাগুলো আমার কাছে সুন্দর লাগে, আমি আপনার কাছে আসতে ভয় লাগে, এই জন্য ইমাম সাহেব হুজুরের কাছে গেছি। যাইয়া হুজুরের বলছি, হুজুরে আমার উৎসাহিত করছে, কয় হুজুর এমনি দেখতে গরম কিন্তু আসল নরম, তুই যা। তুই ফোলা আসি এবারে আমার রুমে ঢুকছে, কয় হুজুর আমার একটু দোয়া করেন। আমি কই বাপ জান, তোরে আমি শুধু দোয়া ন বেশ করে দোয়া করবো, কিন্তু তুই আমার কথা শুনতে হইব। কয় হুজুর কি কথা? এক নম্বরে একটা আংটি রাখি আর বাকি আংটি গুণ খুলি ফেল। একটা আংটি রাখি বাকি আংটি গুণ ফোলার সাথে সাথে এই একটা আংটি রাখি আর বাকি 9টা খুলি ফেলছি। আমি কইলি এবারে যা, আর গুলা কই নো ডোজ অত্তরে লাগাই দিলে রিয়াকশন হইব তো, আর গুলা কই নো। পরে শুক্রবারে চাই যে আবার আইছে, তারপরে শুক্রবারে চাই যে আবার আইছে, ওইতে ওইতে ফোলার লগে আমার খাতি লই গেল গই। ও বেরা দোস্ত আবাব, ফোলা কই যে ফোলা কিন্তু অনার্সে পড়ে, অনার্সে পড়ে। হইতে হইতে আস্তে আস্তে অনার্স কমপ্লিট হয়েছে, মাস্টার্স কমপ্লিট হয়েছে, MA পাস করছে। আর এই দিক দিয়ে আল্লাহর রহমতে আমি মেহনত করতে 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 এখন হাতের লম্বা চুলও নাই, 10 আঙ্গুলে 10টা আংটিও নাই, আর 2 হাতের মধ্যে কোনুই ভর্তি ওই এগুলা বালা, এগুলাও এখন আর নাই। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি বুঝাইয়া 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 একবার ছেলে এইটারে 40 দিনের জন্য তবলিগে নিয়ে গেছি, টাঙ্গাইল মির্জাপুর। আমি নিজেও গেছি, সাথে তবলিগে নিয়ে গেছি। এরপরে বড় এক ধনী ডাক্তারের মেয়ে বিয়ে হয়েছে। আল্লাহর রহমতে এই বিয়ের ব্যাপারেও আমি তাকে অনেক সহযোগিতা, অনেক সুপরামর্শ দিছি। এরপরে আল্লাহর রহমতে এই ছেলে এত দিনদার হয়েছে, এখন ফুড ইন্সপেক্টর হিসাবে, উপজেলা ফুড ইন্সপেক্টর হিসাবে চাকরি করে, 1টা টাকা ঘুষের দিকে তাকায় না। এখন শান্তিনগর হালকার তবলিগের সুরের সদস্য এই ছেলে। আমার বেয়েরা দোস্ত আহবাব, আমি আপনাদেরকে বুঝাইতেছি একটা জিনিস। আপনারা মনে করেন মাদ্রাসায় পড়াইলে নষ্ট হয়, আসলে মাদ্রাসায় পড়াইলে নষ্ট হয় না, নষ্টগুলার চিকিৎসা করে। নষ্টগুলা আপনারা কবেন হুজুর অমুক জায়গায় এই সমস্যা শুনছি, অমুক জায়গায় ওই সমস্যা শুনছি। আরে ভাই, সমস্যা তো থাকবো, দানের সাথেও তো বসি থাকে, চিনির ভিতরেও তো অনেক সময় বালি থাকে, অনেক সময় চাউলের ভিতরেও তো করলি পাওয়া যায়। তো 2-4টা করলি পাওয়া গেলে এই 2-4টা করলির জন্য চাউলের বস্তারে লাথি মারি বাইরে ফেলে দিবি, নাকি বাসি বাসি চাউলগুলারে আলাদা করে লবি?